আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি আইডিবির আইটি স্কলারশিপ প্রোগ্রামের এনএসএ নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জিএনএসএল রাউন্ড 59 এর একজন স্টুডেন্ট। আজকের প্রেজেন্টেশনে আমরা ট্রি ডোমেইন কি এবং ট্রি ডোমেইন কিভাবে ক্রিয়েট করা। ট্রি ডোমেইন একটি গ্রুপ অফ ডোমেইনসে থাকা কমন সিকিউরিটি প্রোটোকলস কনফিগারেশন এবং কমন ডিএনএস নেম শেয়ার করে। অর্থাৎ ট্রি ডোমেইন একটি প্যারেন্টাল ডোমেইনের আন্ডারে থাকে এবং সরাসরি প্যারেন্টাল ডোমেইনের নাম ব্যবহার না করে এটির একটি নিজস্ব নাম ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি abc.com একটি টপ ডোমেইন বা প্যারেন্টাল ডোমেইন হয়, তাহলে xyz.abc.com একটি চাইল্ড ডোমেইন। একটি চাইল্ড ডোমেইনের ক্ষেত্রে সেই ডোমেইনের সাথে সর্বদা প্যারেন্টাল ডোমেইনের নাম ইনক্লুড থাকবে, কিন্তু ট্রি ডোমেইনের ক্ষেত্রে প্যারেন্টাল ডোমেইনের নাম ইনক্লুড থাকবে না। একটি ট্রি ডোমেইন তার প্যারেন্টাল ডোমেইন অথবা একটি গ্রুপ অফ ডোমেইনসের সাথে লিঙ্ক স্ট্যাবলিশ করে ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে। ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করে লিঙ্ককৃত সকল ডোমেইনের কনফিগারেশন শেয়ার করে এবং এটি অ্যাজ এ সিঙ্গেল অর্গানাইজেশন অপারেট করে। অ্যাক্টিভ ডাইরেক্টরিতে আমরা ফরেস্টকে প্যারেন্টাল ডোমেইন হিসাবে চিনি এবং যখন কোনো ডোমেইনকে আমরা অ্যাজ এ ট্রি কোনো ফরেস্টের সাথে লিঙ্ক করি, তখন ট্রি ডোমেইনটি ফরেস্ট ডোমেইনের আন্ডারে চলে যায়। একটি কোম্পানিতে যদি আমাদের একাধিক শাখা থাকে, তাহলে আমাদেরকে এই ট্রি ডোমেইনটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে, কারণ আমাদের একাধিক শাখার ভিন্ন ভিন্ন কাজ থাকতে পারে, যে কাজ আমাদের ম্যানেজ এবং কনজিউমারদের সাথে পরিচিতি করে দেওয়ার জন্য আমাদের এই ভিন্ন ভিন্ন নাম প্রয়োজন হতে পারে। তাই কোনো বড় বড় কোম্পানিতে যখন তাদের কাজের পরিধি বৃদ্ধি পায় এবং তার স্বার্থে তাদের ভিন্ন ভিন্ন প্রোডাক্টকে ভিন্ন ভিন্ন সাবডোমেইনের আন্ডারে এনে অথবা ট্রি ডোমেইনের আন্ডারে এনে মার্কেটিং করে, এবং এর মাধ্যমে যা হয়, কনজিউমাররা কি প্রোডাক্ট গ্রহণ করছে তা সম্পর্কে কনজিউমারদের সঠিক ধারণা থাকে। এক্ষেত্রে কোম্পানিও নিজের প্রোডাক্টগুলোকে ভালোভাবে ম্যানেজ এবং তাতে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারে। উদাহরণস্বরূপ, আমরা অ্যালফাবেট এবং মেটাকে ব্যবহার করতে পারি। অ্যালফাবেট হলো একটি প্যারেন্টাল কোম্পানি যার আন্ডারে গুগল হচ্ছে তার ট্রি ডোমেইন। অর্থাৎ এখানে অ্যালফাবেট একটি মূল কোম্পানি, যে কোম্পানি বিভিন্ন সার্ভিসেস প্রোভাইড করে, যার মধ্যে একটি হচ্ছে গুগল। আবার একইভাবে মেটাও একটি প্যারেন্টাল কোম্পানি, যার ট্রি ডোমেইন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। এখানে অ্যালফাবেট এবং মেটার ভিন্ন ট্রি ডোমেইন ক্রিয়েট করার কারণ হচ্ছে তারা একাধিক সার্ভিস প্রোভাইড করে এবং এই একাধিক সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে তাদের সার্ভিসেস গ্রহণ করার সময় কোনো কনফিউশনের মধ্যে না থাকে। এতে করে তাদের ম্যানেজমেন্ট ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং তাদের কোম্পানিতে তারা বেটার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পেরেছে। এখন আমরা দেখব যে একটি ট্রি ডোমেইন কিভাবে কনফিগার করতে হয়।
বা ইমপ্লিমেন্টেশন করতে হয়। ট্রি ডোমেইনের ইমপ্লিমেন্টেশন করার জন্য এখানে আমরা দুটি সার্ভার ব্যবহার করছি, যা সার্ভার 1 এবং সার্ভার 2। সার্ভার 1কে আমরা প্যারেন্টাল ডোমেইন সার্ভার হিসাবে ব্যবহার করব এবং সার্ভার 2কে আমরা ট্রি ডোমেইনের আন্ডারে রাখব। অর্থাৎ আমাদের প্যারেন্টাল ডোমেইন বা সার্ভারের আন্ডারে আমাদের সার্ভার 2 অ্যাজ এ ট্রি ডোমেইন হিসাবে কাজ করবে। ট্রি ডোমেইন ক্রিয়েট করার আগে আমাদের সার্ভার 1-এ একটি প্যারেন্টাল ডোমেইন ক্রিয়েট থাকতে হবে, অথবা যার নাম আমরা রেখেছি abc.com। অর্থাৎ abc.com একটি ফরেস্ট ডোমেইন অথবা প্যারেন্টাল ডোমেইন। আমাদের সার্ভার 1-এ যদি abc ডোমেইন ক্রিয়েট থাকে, তাহলে আমরা সার্ভার 2-তে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে সার্ভার 2কে সার্ভার 1-এর আন্ডারে নিয়ে আসব। সার্ভার 2কে সার্ভার 1-এর abc.com ডোমেইনের আন্ডারে আনার পর আমাদেরকে সার্ভার 2কে একবার রিস্টার্ট দিতে হবে এবং এরপর আমাদের মূল কাজটি শুরু হবে। এবার আমাদের যা করতে হবে সেটি হচ্ছে সার্ভার 2-তে কিছু রোলস অ্যান্ড ফিচার্স অ্যাড করতে হবে, যার জন্য আমরা সার্ভার 2-এর সার্ভার ম্যানেজার থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সের অপশনে যাব, যার জন্য আমরা টপ রাইট হ্যান্ড কর্নারে ম্যানেজমেন্ট ট্যাব থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সেও ক্লিক করতে পারি এবং আমরা সার্ভার ম্যানেজারের ঠিক মাঝে থাকা 2 নম্বর অপশন, যার নাম অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, সেটিতে ক্লিক করতে পারি। অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে ক্লিক করলে আমাদের একটি উইন্ডো পপ আপ হবে, যেই উইন্ডোতে আমাদেরকে সার্ভার রোলসের অপশনে চলে আসতে হবে এবং এখানে আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিস এই অপশনটি খুঁজতে হবে। অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিসের উপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি পপ আপ উইন্ডো অ্যাপিয়ার হবে, যেখানে আমাদেরকে এই অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিসের সকল ফিচার্স আমরা ইনস্টল করার অপশন পেয়ে যাব। অ্যাড ফিচার্সে ক্লিক করলে আমাদেরকে এই সকল অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিসের সকল রোল ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট করার পর আমাদের সার্ভারটিকে অটোমেটিক রিস্টার্ট নিবে। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আমাদের সার্ভারটি অটোমেটিক রিস্টার্ট নিবে তার সকল কনফিগারেশনকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য। অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার্ভারটিকে অ্যাজ এ ডোমেইন কন্ট্রোলার প্রমোট করতে হবে। আমরা সার্ভার ম্যানেজারের টপ রাইট হ্যান্ড কর্নারে একটি নোটিফিকেশন ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, যেখান থেকে আমাদের একটি প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার অপশন আমাদের সামনে অ্যাপিয়ার হয়েছে। সেই অপশনে ক্লিক করার পর আমাদেরকে একটি নতুন উইন্ডোকে শো করবে, যেখানে আমরা এই সার্ভারটিতে আমরা কি ধরনের ডোমেইন ক্রিয়েট করতে পারি তার একটি অপশন আমাদের সর্বপ্রথমে শো করেছে।
অপশনগুলোর একটির নাম হচ্ছে অ্যাড এ নিউ ফরেস্ট। অ্যাড এ নিউ ফরেস্ট মূলত একটি প্যারেন্টাল ডোমেইন ক্রিয়েট করার অপশন। অ্যাড এ নিউ ফরেস্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ নতুন একটি ডোমেইন ক্রিয়েট করতে পারি, যা আমাদের মূল ডোমেইনের সাথে কোনো লিঙ্ক তৈরি করবে না। সুতরাং আমরা অ্যাড এ নিউ ফরেস্ট ব্যবহার করব না। এছাড়া আমাদের আরেকটি যে অপশন আছে সেটি হচ্ছে অ্যাড এ ডোমেইন কন্ট্রোল টু অ্যান এক্সিস্টেন্ট ডোমেইন। এই অপশনটির কাজ হচ্ছে কোনো সার্ভারকে অ্যাজ এ ডোমেইন কন্ট্রোলার, অ্যাডমিনিস্ট্রেটর ডোমেইন কন্ট্রোলার হিসেবে প্রমোট করা। সুতরাং এটিও আমরা ব্যবহার করব না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সার্ভার 2কে ট্রি ডোমেইন ক্রিয়েট করা, যার জন্য আমাদের তৃতীয় অপশনটি বেছে নিতে হবে, যার নাম অ্যাড নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টেন্ট ফরেস্ট। অ্যাড এ নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টেন্ট ফরেস্টে ক্লিক করলে আমাদের সামনে ডোমেইনের ক্ষেত্রে দুটি ডোমেইন টাইপ সিলেকশনের ক্ষেত্রে দুটি অপশন শো করবে, যার মধ্যে একটি হচ্ছে চাইল্ড ডোমেইন এবং আরেকটি হচ্ছে ট্রি ডোমেইন। আমরা আজকে আমরা সার্ভার 2কে চাইল্ড ডোমেইন হিসেবে ক্রিয়েট করব না, আমরা সার্ভার 2কে ট্রি ডোমেইন হিসেবে ক্রিয়েট করব। এবং এখানে আমাদেরকে সেক্ষেত্রে এই ট্রি ডোমেইনটির নাম কি হবে সেটি ডিফাইন করে দিতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের ফরেস্ট ডোমেইনের নাম abc.com এবং ট্রি ডোমেইনটির নাম হচ্ছে xyz.com। এবং এক্ষেত্রে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমাদেরকে ফরেস্ট ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার এবং তার পাসওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে তারপর আমাদেরকে আরও কিছু অপশন আসবে, যার মধ্যে একটি হচ্ছে ব্যাকআপ পাসওয়ার্ড সেট করে দেওয়া। এটা আমরা চাইলে ব্যাকআপ পাসওয়ার্ড সেট করার পর আমরা ইনস্টলেশন প্রসেসের দিকে আগাবো এবং ইনস্টলেশন অপশন আমাদের সামনে আসার পর আমরা ইনস্টলেশন শুরু করব। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আমাদের সার্ভার 2 তার সকল কনফিগারেশন সার্ভার 2 নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য সার্ভার 2 অটোমেটিক রিস্টার্ট নিবে। সার্ভার 2 রিস্টার্ট নেওয়ার পর আমরা যখন সার্ভার 2কে administrator@xyz.com এ ইউজার হিসাবে লগ ইন করার চেষ্টা করব, তখন আমরা যদি সাকসেসফুলভাবে অ্যাজ এন administrator@xyz.com এর ইউজার হিসাবে লগ ইন করতে পারি, তাহলে আমরা আমাদের সার্ভার 2কে অ্যাজ এ ট্রি ডোমেইন ক্রিয়েট করার